আজকে আমরা পার্টিকেলের ব্যবহার শিখব। 1 ঘন্টায় যে এলপিটি N5 লেভেলের পার্টিকেল বলতে ওয়া, মো, নি, দে, গা, কারা ইত্যাদি এসব পার্টিকেলকে বোঝানো হয়। এছাড়া দে, নো, হে এগুলো প্রধানত আসে। এগুলোর মধ্য থেকে পরীক্ষায় অবশ্য প্রশ্ন এসে থাকে, তাই আমাদেরকে অবশ্যই পার্টিকেলের ব্যবহার ভালোভাবে জানতে হবে। এজন্য আমাদের বিশেষ লেসন পার্টিকেলের সাথে একদিন আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমরা শিখব অ পার্টিকেল। অ পার্টিকেল বলতে সাবজেক্ট মার্কার পার্টিকেল, অর্থাৎ এটাকে SMP বলা হয়ে থাকে। সাবজেক্ট মার্কার পার্টিকেল অর্থাৎ বাক্যতে অবশ্যই কর্তা থাকে আর সেই কর্তাকে নির্দেশ করতে অ পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বাংলা অনুযায়ী বলি, আমরা লাস্টের যে উদাহরণটা আমি ভাত খাই, এখানে আমরা যদি বাংলা অনুযায়ী শিখতে যাই তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে আমরা কি বলছি। অ পার্টিকেলটা বসে সাবজেক্টের পরে। আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আমি। এজন্য আমরা কি করব? সাবজেক্ট প্লাস অ, আমিও ভাত খাই। কাদের স্কুলে যাই, তাহলে এখানে আমরা বলছি কি অ পার্টিকেলটা সাবজেক্টের পরে বসবে, তাহলে কাদের স্কুলে যাই, এখানে সাবজেক্ট কে? কাদের, তাহলে কাদের অ স্কুলে যাই, এভাবে বসবে। ওয়াতাশিয়া গাকসাইদেস, আমি একজন ছাত্র, তাহলে এখানে সাবজেক্ট কে? ওয়াতাশি। এই জন্য আমরা ওয়াতাশি প্লাস আমরা কি বসিয়েছি? অ বসিয়েছি। ওয়াতাশিয়া গাকসাইদেস, আমি একজন ছাত্র। যদি আমরা বাংলাকে জাপানের জন্য যে বলতাম তাহলে বলতাম আমিও ছাত্র হই। তানাকা সাং ওয়া কাইশাইন দেস, তানাকা সাহেব একজন কোম্পানির কর্মকর্তা। তাকাহাশি সাং ওয়া নিহনজিন দেস, তাকাহাশি সাং একজন জাপানিজ। আমিও ভাত খাই। অর্থাৎ মনে রাখতে হবে আপনারা জেএলপিটি পরীক্ষায় যেটা কমনলি ইউজ করবেন, যে যদি সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে এরপরে যদি একটা নাউন আসে তাহলে মনে করবেন এর ভেতরে অবশ্যই অ পার্টিকেল বসবে। এটাকে কি বলা হয়? সাবজেক্ট মার্কার পার্টিকেল। পরের যে পার্টিকেল এটাকে মো পার্টিকেল বলা হয়। মো পার্টিকেল অলসো অর্থে মো পার্টিকেল বসে। কি অর্থে? অলসো। এটিকেও SMP সাবজেক্ট মার্কার পার্টিকেল হিসাবে কাজ করে। মো পার্টিকেলও কি হিসাবে কাজ করে? সাবজেক্ট মার্কার পার্টিকেল। মানে আমরা কি বলছি? অ পার্টিকেল কাজ করে সাবজেক্ট মার্কার পার্টিকেল হিসাবে, আবার মো পার্টিকেলও সাবজেক্ট মার্কার পার্টিকেল হিসাবে। তাহলে এখন পার্থক্যটা কি হতে পারে? পার্থক্য হলো, তবে সত্য হলো বাক্যের টপিককে অবশ্যই পূর্ববর্তী বাক্যের টপিকের সাথে মিল থাকতে হবে। মানে আমরা যে মো পার্টিকেলটা বসাবো এই পার্টিকেলটা অবশ্যই পূর্ববর্তী বাক্যের টপিকের সাথে মিল থাকতে হবে। উদাহরণ কেমন? একে দেওয়া আছে তানাকা সাং ওয়া গাকসেই দেস, তানাকা সাহেব একজন ছাত্র। আমরা 2 নম্বর উদাহরণই পড়ছি, তানাকা সাং ওয়া গাকসেই দেস, তানাকা সাহেব একজন ছাত্র। ইয়ামাদা সাং ওয়া সেনসেই দেস, ইয়ামাদা সাহেব একজন শিক্ষক। তাহলে আমরা প্রথমে এখানে সাবজেক্টকে তানাকা আর পরের সাবজেক্ট হচ্ছে ইয়ামাদা, আমরা দুইটা ওয়া বসিয়েছি। এবং গাকসেই দেস, কারণ এখানে সাবজেক্ট ছিল তানাকা, এখানে ইয়ামাদা। আর এখানে দেখেন এর যে মূল বিষয়বস্তু সে একজন ছাত্র, কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্স এর মূল বিষয়বস্তু ইয়ামাদা সাহেব একজন শিক্ষক। তাহলে প্রথম বাক্যের টপিকের সাথে দ্বিতীয় বাক্যের টপিক কিন্তু মিল নাই, এজন্য আমরা অ পার্টিকেল বসিয়েছি। কিন্তু প্রথম বাক্যের টপিকের সাথে যদি দ্বিতীয় বাক্যের টপিকে মিল থাকে তাহলে অ পার্টিকেলের পরিবর্তে মো পার্টিকেল বসাবো। তানাকা সাং ওয়া গাকসেই দেস, তানাকা সাহেব একজন ছাত্র। ইয়ামাদা সাম্মো গাকসেই দেস, ইয়ামাদা সাংও একজন ছাত্র। আমরা বলি না যে আমি ABC স্কুলে পড়ি, রহিমও ABC স্কুলে পড়ে। এই যে রহিমও, এই যে অলসো, অলসোতে মো পার্টিকেল বসে। আমাদেরকে এটা মনে রাখতে হবে যখন
পূর্ববর্তী বাক্যের টপিকের সাথে দ্বিতীয় বাক্যের টপিকে মিল থাকবে, তখন আমরা সাবজেক্ট মার্কের পার্টিকেল হিসাবে ওয়া পার্টিকেলের পরিবর্তে মো পার্টিকেল বসাবো। এটা হচ্ছে সবচেয়ে ইজি। মো পার্টিকেল N5 লেভেলে আরেকটা যেটা সবচেয়ে বেশি জেএলপিটি পরীক্ষায় এসে থাকে, মো নেগেটিভ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে মো বসে। আস্তাওয়া দোকোমো ইকিমাসেন, আগামীকাল কোথাও যাব না। কিনো নানিমো কাইমাসেন দেশতা, সরি এখানেও কফি। আস্তা নানিমো কাইমাসেন, আমি কাল কিছুই কিনবো না। এই যে মনে রাখতে হবে কোশ্চেন অর প্লাস মো প্লাস ভার্বে নেগেটিভ, মানে হচ্ছে মাসেন বা মাসেন দেশতা, এটা দ্বারা একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সাধারণত আমরা বলি না যে আমি কালকে কিছুই খাবো না, তা নানিমো তাবে মাসেন, আমি কালকে কিছুই করব না, নানিমো শিমাসেন। এই যে এই ক্ষেত্রে অবশ্যই মো আসবে। আর সেন্টেন্স প্যাটার্নটা কি হবে, প্রথমে কোশ্চেন ওয়ার্ড মানে হচ্ছে দোকো বলেন বা নানি বলেন বা দোস্তে বলেন বা ইচ্ছু বলেন, তারপরে অবশ্যই মো আসতে হবে এবং ভার্বের নেগেটিভ ফর্ম আসতে হবে। এখান থেকে মূলত জেএলপিটি পরীক্ষায় 3 ধরনের কোশ্চেন আসতে পারে। আপনার এই দুটো আসলে মো প্লাস ভার্বের নেগেটিভ ফর্ম আসবে এবং সামনে গ্যাপ থাকতে পারে যে আপনার এইখানে কোশ্চেন ওয়ার্ডটা কি আসবে। আবার এমন হতে পারে কোশ্চেন ওয়ার্ড দেওয়া থাকবে এন্ড ভার্বের নেগেটিভ ফর্ম দেওয়া থাকবে এবং আপনার পার্টিকেল হিসেবে ওয়া মো নো গা, এখান থেকে কোন পার্টিকেলটা আসবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সবাই গা পার্টিকেল বসায়, কিন্তু এখানে অবশ্যই মো পার্টিকেল হবে। আবার এমন আসতে পারে আপনার, এটা হচ্ছে কম্প্রিহেনশন সেকশনে, যে কোশ্চেন অফ প্লাস মো দেওয়া থাকবে এবং ভার্বটা দেওয়া থাকবে মাস, মাসেন, মাসতা, মাসেন, দেশতা। এখানে মনে রাখতে হবে যে টেন্স অনুযায়ী অবশ্যই ভার্বের নেগেটিভ ফর্মটা বসাতে হবে। নি পার্টিকেল জেএলপিটি N5 পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্টিকেল নি পার্টিকেল। আপনারা যারা পরীক্ষা দিবেন বা দিয়েছেন দেখবেন যে নি পার্টিকেল থেকে অবশ্যই প্রশ্ন আসে। নি পার্টিকেল, নি পার্টিকেলের ব্যবহার জানার জন্য আপনাকে সবার আগে জানতে হবে বাতাস। বাতাস এরপর নি পার্টিকেল বসে। তাহলে বাতাস বলতে কি বোঝায়, বার, তারিখ, সময়। বাতাস বলতে বার, তারিখ, সময়, মানে বারের পর মানে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এরপরে